ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রধান টার্গেট ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। এখন পর্যন্ত ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নতাঞ্জ, ইস্ফাহান এবং ফোর্দোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়েছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। তারা বলছে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। CNN বলছে অন্তত 2টি স্থানে হামলার বড় ধরনের প্রভাব পড়েছে, তবে ক্ষয়ক্ষতি পুরোটা এখনো জানা যায়নি, কারণ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোগুলো মাটির নিচে অবস্থিত। যেমন ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো মাটির 80 বা 90 মিটার গভীরে অবস্থিত, অর্থাৎ এর গভীরতা প্রায় 30 তলা ভবনের সমান। বিশ্লেষকেরা বলছেন মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন কেবল মার্কিন বিমান বাহিনীর কাছেই এমন অস্ত্র আছে যা দিয়ে ইরানের মাটির গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব। ফোর্দো পারমাণবিক প্ল্যান্টের অবস্থান ইরানের উত্তরাঞ্চলে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচে লেটার বলেছেন আকাশ থেকে বোমা ফেলে ফোর্দো ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। তিনি বলছেন পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারবে GBU-57B বোমা, যেটা বাংকার বাস্টার নামে পরিচিত। ওজন প্রায় 30,000 পাউন্ড বা 13,500 কেজি। ফলে এটা শুধু B-2 বোমারু বিমান থেকেই ফেলা যায়। এই বোমাটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ইস্পাত দিয়ে তৈরি, মাটির গভীরে প্রবেশ করে শক্ত বাংকার ও টানেল ধ্বংস করতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন সেই বোমাতেও কাজ না হওয়ার সম্ভাবনা আছে, কারণ ধারণা করা হয় 80 বা 90 মিটার গভীরে ফোর্দো পারমাণবিক প্ল্যান্টের অবস্থান। এত গভীরে নাগাল পাবে না বাংকার বাস্টার। তবে এক জায়গাতে একাধিক বোমা ফেলে এই কেন্দ্র ধ্বংস করা সম্ভব বলে মনে করেন অনেক সামরিক বিশেষজ্ঞ, যদিও এর বিরোধিতা করেছেন অনেকে। যেমন রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা পিটার লেটন বলেছেন বারবার হামলায় কাজ হতে পারে, কিন্তু নিশ্চয়তা দেয়া যাবে না। ইসরায়েলকে কখনো বাংকার বাস্টার দেয়নি যুক্তরাষ্ট্র। জেনারেল ম্যাকেনজি বলেছেন এমনকি ট্রাম্প যদি এই বোমা ফেলার অনুমতি দেন, তারপরও এ ধরনের হামলার সমন্বয় করার জন্য অনেক প্রযুক্তিগত ও গোপনীয়তা রক্ষায় অনেক চ্যালেঞ্জ থাকবে। জেনারেল হোটেল মনে করেন আমেরিকান বাংকার বাস্টার ব্যবহারের সিদ্ধান্ত দেওয়া হলে তার বড় প্রভাব পড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে, কারণ এতে পারমাণবিক দূষণের আশঙ্কা আছে, যার ফলে বেসামরিক নাগরিকরা বিপদে পড়বেন। তাছাড়া এই হামলা হলে বিশ্বে ধারণা হবে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করেছে।